নমস্কার বন্ধুরা, ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় রথযাত্রা উৎসব, শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ উৎসব। জগন্নাথ দেব স্বয়ং ভগবান বিষ্ণুর রূপ। বলা হয় স্নান যাত্রার 15 দিন পরে রথে চড়ে মাসির বাড়ি বেড়াতে যান শ্রী শ্রী জগন্নাথ দেব, দাদা বলরাম এবং বোন সুভদ্রা। এক সপ্তাহ পরে তারা আবার ফিরে আসেন। জগন্নাথ দেব স্বয়ং জগতের ঈশ্বর, জগদীশ্বর। রথ হল বিজয়ের প্রতীক। রথযাত্রা উড়িষ্যার পুরী ধামে সবচেয়ে বড় উৎসব এবং পুরীর জগন্নাথ ধামের পাশাপাশি পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতবর্ষের অন্যান্য স্থানে এবং যেখানে সনাতনীরা রয়েছেন তারাও রথের আয়োজন করেন। এবছর রথযাত্রা অনুষ্ঠিত হবে 7 জুলাই রবিবারে। রথযাত্রা আমাদের সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র তিথি। যে কোনো ধরনের শুভ অনুষ্ঠান এই দিনে করতে পারেন। রথযাত্রার দিনে কোন কাজ করলে আপনার সংসারের আর্থিক উন্নতি হবে, জীবনের বাধা বিপত্তি দূর হবে, আজকের পর্বে কয়েকটি উপায় জেনে নেব, সহজ এবং সাধারণ উপায়। বলা হয়ে থাকে রথ দেখলে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায়, চিত্তশুদ্ধি ঘটে। রথের দড়ি যদি কেউ টানেন তাহলে তার পাপ মোচন হয়। উড়িষ্যার প্রাচীন পুঁথিতে রথের উল্লেখ রয়েছে, এমনকি আমাদের প্রাচীন শাস্ত্রেও রথযাত্রার উল্লেখ পাওয়া যায়। উড়িষ্যার রাজা ইন্দ্রদ্যোম্ন স্বপ্ন দেখেছিলেন বিষ্ণু মন্দির তৈরি করার এবং সেখান থেকেই এই মন্দিরের উৎপত্তি। রথযাত্রার দিনটি যে কোনো ধরনের সামাজিক শুভ অনুষ্ঠানের জন্য প্রশস্ত। এই দিনে সাতভক্ষণের মতো শুভ অনুষ্ঠান হয়, অন্নপ্রাশনের মতো শুভ অনুষ্ঠানও হয়ে থাকে। এছাড়াও রথযাত্রার দিনে অনেকেই গৃহপ্রবেশের মতো শুভ অনুষ্ঠান রাখেন। নতুন জমি কেনা বা বেচা, এছাড়াও স্বর্ণের জিনিস অনেকে কেনেন, সোনা বা রূপোর জিনিস রথযাত্রার দিনে অনেকেই কেনেন। রথযাত্রার দিনে নতুন ব্যবসা অনেকে শুরু করেন, নতুন দোকান শুরু করেন। সম্পত্তি কেনা বেচার জন্য এই দিনটি খুবই শুভ দিন। বন্ধুরা, আপনাদের পক্ষে যদি সম্ভব হয় রথের দিনে একটি নিম গাছের চারা অবশ্যই লাগাবেন। বাড়িতে যদি জায়গা থাকে বাড়িতে লাগান, বাড়ির আশেপাশে যদি ফাঁকা জায়গা থাকে তাহলে অবশ্যই নিম গাছের চারা রথযাত্রার দিনে লাগাবেন। এটি নেগেটিভিটি দূর করে, শুধুমাত্র পরিবেশের নয়, আমাদের জীবন এবং সংসারেরও। রথযাত্রার দিনে বহু বাড়িতে নিয়ম রয়েছে নিমের পেস্ট তৈরি করে সেই উপটান দিয়ে স্নান করার। আপনাদের বাড়িতে যদি এমন নিয়ম থাকে অবশ্যই পালন করুন। বলা হয় এতে শরীরের নেগেটিভিটি দূর হয়, রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পায়। সনাতন হিন্দু ধর্মে যে কোনো শুভ দিনে গঙ্গা স্নান করতে বলা হয়। এতে পাপ ক্ষয় হয়, পুণ্য অর্জন হয়। বাড়ির কাছাকাছি কোনো নদী থাকলে গঙ্গা স্নান করতে পারেন, যদি না থাকে স্নানের জলে তিল মিশিয়েও স্নান করতে পারেন। রথযাত্রার দিনে জগন্নাথ দেব, বলরাম এবং দেবী সুভদ্রার মূর্তিতে তুলসী এবং গোলাপের মালা পরান। তার সঙ্গে একটি গোটা ফলও অর্পণ করতে পারেন। এই ফল যদি কলা হয় তাহলে খুব ভালো হয়। রথের দিনে দান ধ্যান করা অত্যন্ত শুভ। রথযাত্রার দিনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তাতে 2টো কর্পূর এবং 2টো লবঙ্গ চেলে জগন্নাথ দেবের যে কোনো মন্দিরে আপনি অর্পণ করতে পারেন। এই দিনে শিশুদের তাদের পছন্দ মতো জিনিসও দান করতে পারেন। রথযাত্রার দিনে সকালবেলা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি লাল কাপড়ে 7টা লবঙ্গ, 2টো কর্পূর, একটা গোলাপ ফুল এবং 7টি তুলসী পাতা নিয়ে একটি পুটুলি তৈরি করে জগন্নাথ দেবকে অর্পণ করতে পারেন। এতে জীবনে পজিটিভ এনার্জি আসবে, নেগেটিভিটি দূর হবে। রথযাত্রার দিনে আরও একটি কাজ করতে পারেন। লাল কাপড়ে 5টি কড়ি, 5টি লবঙ্গ একসঙ্গে বেঁধে সেটি জগন্নাথ দেবের চরণ স্পর্শ করে আপনার টাকা রাখার জায়গায় রেখে দিন। বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করতে চান, রথের দিনে কর্পূর এবং লবঙ্গ পুড়িয়ে সেই ছাই বাড়ির এক কোণে রেখে দিন। এতেও কিন্তু নেগেটিভিটি দূর করা যায়। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।